ভাইয়া কলেজ ফার্স্ট ইয়ারে কোনো পড়ালেখা করি নাই, এখনো কি কামব্যাক দেওয়া পসিবল কিনা, এখন ঠিক কিভাবে পড়ালেখা করা উচিত, এটা নিয়ে এই ভিডিওটা দেখার আগেই সেভ করে রাখো, যদি তোমার এখন দেখার সময় না থাকে পরে দেখে নিও। টোটাল 4টা পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রথম পয়েন্ট, ভাই তোমার কষ্ট করার মাইন্ডসেট থাকতে হবে। তোমার ফার্স্ট ইয়ারে কোনো পড়ালেখা হয় নাই মানে তোমার এটাই কামব্যাক দেওয়ার সময়, তোমার এখনই পড়ার সময়, তোমার খুব ভালো মতো পড়ালেখা করতে হবে এবং যেভাবেই হোক লেগে থাকতে হবে। এটার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি জানো, তোমার নিজের প্রতি নিজের একটা মাইন্ডসেট রেডি করতে হবে যে তুমি কষ্ট করবা, তুমি যেভাবেই হোক না কেন তোমার পড়ালেখাকে গোড়া থেকে তুলবা এবং সুন্দর মতো তুমি পড়ালেখাটাকে আবার গুছিয়ে আনবা। 2 নাম্বার পয়েন্ট, অ্যাকাউন্টেবিলিটি। নিজের প্রতি নিজের একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। একটা ডায়েরি নিবা, প্রতিদিন একটা পড়ার টার্গেট নিবা, একটু বেশি করেই পড়ার টার্গেট নিবা, নিজের সেলফ স্টাডির টাইমটা বাড়াবা। ওইটুকু টাইমে তুমি কতটুকু পড়তে পারতেছো সেই পড়ার স্টাডিটাকে ট্র্যাক করবা, তুমি টাইম ট্র্যাক করবা, কতটুকু টাইম তুমি পড়ার পিছিয়ে দিচ্ছ, কতটুকু টাইম তুমি কনসেন্ট্রেশন ধরে রাখতে পারছো। এগুলো শুনতে মেকি মনে হইলেও এগুলো যদি তুমি মেনে চলো তাহলে অটোমেটিক্যালি তোমার পড়ালেখা তোমার কাছে একটা ভিজিবল ইন্ডিকেটর দিবে যে তোমার পড়ালেখার আসলে কি অবস্থা। নিজের প্রতি অ্যাকাউন্টেবল হও, নাইলে কখনো তুমি ভালো করতে পারবা না। 3 নাম্বার, দেখো এই টাইমে খুব ইম্পর্টেন্ট যে দেখো ফার্স্ট ইয়ারে কিছু পড়ো নেই, আমাদের জেনারেলি কি হয় অনেক পড়া জমে গেছে, আমার এখন পড়াই হচ্ছে না। তো তোমার ফার্স্ট ইয়ারের যে পড়ার যে গ্যাপটা চলে গেছে এটার জন্য তোমার পড়ার ফ্লোতে ব্যাক করা লাগবে। এই কারণে ফার্স্টে ইজি চ্যাপ্টারগুলো নাও, অ্যাটলিস্ট প্রথম 5-7 দিন একটু ইজি চ্যাপ্টারগুলো পড়ো, যেন তোমার পড়তেও ভালো লাগে, একটু বেশি টাইমও পড়তে পারো। ওই যে তোমার বডি যে পড়ার ফ্লোতে ব্যাক করবে না, ওই পড়ার ফ্লোতে ব্যাক করলে তুমি খুব সুন্দরভাবে তোমার পড়ালেখাটাকে আবার গুছাইতে পারবা এবং আমার বিশ্বাস তোমার ক্ষেত্রে পসিবল যে তুমি আবার তোমার যে কঠিন কঠিন জিনিসগুলো আছে, যে জিনিসগুলো বাকি আছে, যে জিনিসগুলো এখন পড়া গুরুত্বপূর্ণ, ওগুলোকে সামনে এনে তখন তুমি একটা ভালো ফ্লোতে পড়ালেখা করতে পারবা। 4 নাম্বার পয়েন্ট, চ্যাপ্টার ওয়াইজ পড়ো, উড়াধুরা পড়ো না। আমি এইটার এই ফার্স্ট পেপারে এই চ্যাপ্টার, সেকেন্ড পেপারে ওই চ্যাপ্টার, এগুলো পড়তেছি এইভাবে না করে চ্যাপ্টার ওয়াইজ পড়ো। একটা চ্যাপ্টার যখন পড়বা, চ্যাপ্টারটা মেইন বই ভালো মতো পড়বা। যার কাছ থেকে পড়ছো সেটা বাসার টিচার হতে পারে, অফলাইনে কোচিং হতে পারে, অনলাইনের কোনো কোর্স হতে পারে, সেটা লেকচার স্লাইডটা বা নোট খাতাটা আগে দেখো ভালো করে, সবকিছু বুঝো নাকি, ওইখানে কোনো ল্যাকিংস আছে নাকি। এরপর টেস্ট পেপার বা তোমার কাছে যাই আছে না কেন সেটা থেকে ধরে 10-12টা সিকিউ সলভ করে ফেলো, 40-50টা এমসিকিউ সলভ করে ফেলো। একটা চ্যাপ্টারকে পুরোপুরি ক্লোজ টেনে আর একটা চ্যাপ্টারে যাও। দেখো তুমি সব চ্যাপ্টারই যদি খারাপ পারো তাহলে কি কোনো লাভ আছে? তো চ্যাপ্টার ওয়াইজ আগাও, টপিক ওয়াইজ আগাও। দেখো ধরো এইচএসসি কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার টপিক অনেক বড় বড়, তোমার চ্যাপ্টার অনেক বড় বড়, তোমার টপিক ওয়াইজ পড়ালেখা করা উচিত। প্রতিটা টপিক পারতেছো কিনা, ওই টপিকের কোশ্চেন আসলে পারবা কিনা, এভাবে একটা রোড ম্যাপ তৈরি করে দেন পড়ালেখায় আগাও। এই জিনিসগুলো যদি মেনে চলো, তোমার ফার্স্ট ইয়ারে যাই করো না কেন, তোমার সেকেন্ড ইয়ারের এই কামব্যাক দিয়ে তুমি খুব ভালো মতো A+ একটা ভালো রেজাল্ট আনতে পারবা, যেটা তোমাকে ভার্সিটি অ্যাডমিশনও হেল্প করবে। এই জিনিসগুলো একটু ফলো করার চেষ্টা করো। তোমাদের আর কি কি কন্টেন্ট দিতে পারি কমেন্টে জানিও। বেস্ট অফ লাক সবাইকে। কি ফলোইং ফর মোর কন্টেন্টস লাইক দিস। আল্লাহ হাফেজ।